সুপ্রিয় দর্শক, এই প্রথম হাসিনাকে বাংলাদেশে ফেরতের পক্ষে নায়ক জিতের একই পরামর্শ। জিত এবার হাসিনাকে পরামর্শ দিলেন নির্বাচন সন্নিকটে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া চলবে না। ভুল সিদ্ধান্তে অপোজিশন পার্টি সুবিধা নিতে পারে। এই প্রথম জিত এবার শেখ হাসিনা এবং মোদি প্রসঙ্গে কথা বলেছেন। জিত বললেন, কোনো পরিস্থিতিতেই আমি বলবো না কোনো দেশের প্রধানমন্ত্রী অন্য দেশে যেয়ে দীর্ঘকাল সময় কাটাক, এতে তার ইমেজ নষ্ট হবে। সেই দেশের প্রধানমন্ত্রীর উপর জনগণের আস্থা ধীরে ধীরে কমতে থাকে। তাই আমি বলবো শেখ হাসিনা জি তিনি একজন শিক্ষিত মানুষ এবং রাজনৈতিক দক্ষতা শেখ হাসিনা জির প্রচুর আছে। আমি বলবো তাকে এই সময় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভীষণ উত্তাল আর বাংলাদেশের নির্বাচনও সন্নিকটে। এই অবস্থায় শেখ হাসিনার উচিত হবে বাংলাদেশে নিজের পজিশন নিয়ে কথা বলা। ভুল ভ্রান্তি যদি থেকে থাকে সেটা আইন আছে দেশের, আইন আদালতের মাধ্যমেই এই বিষয়গুলোর ফয়সালা করতে হবে। এভাবে বসে থাকা এটা কোনো যুক্তিসঙ্গত বিষয় বলে আমি মনে করছি না। আর এতে করে মোদিজিরও অনেক ক্ষতি হয়ে যেতে পারে, তার প্রতিও মানুষের অবান্তর প্রশ্ন ইতিমধ্যেই দেখা যাচ্ছে। হাসিনাজি এবং মোদিজিকে নিয়ে অনেকেই খারাপ কথা বলছে, এটাও নেট মাধ্যমে দেখা যাচ্ছে। কোন দেশের মন্ত্রীকে এতদিন সাপোর্ট দেয়া কোন রাজনৈতিক রুলস এর মধ্যে পড়ছে বলে আমি মনে করি না। জিত বলেন, আমি হাসিনা জিকে পার্সোনালি পছন্দ করি, ওনার রাজনীতি আমার ভালো লাগে। তবে যে দেশের মানুষ বাস করে সেই দেশের জনগণ বলতে পারে ভালো খারাপ গুণাগুণের বিষয় তারাই নির্বাচন করতে পারে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সুসম্পর্ক একমাত্র হাসিনাজির কারণেই হয়েছে। আর এই কৃতজ্ঞতার কারণেই হয়তো মোদিজি হাসিনাজিকে এতদিন আমাদের দেশে আশ্রয় দিয়েছে। কিন্তু সব কিছুরই একটা সময় জ্ঞান আছে, মানুষের সাথে মানুষের সুসম্পর্ক থাকতেই পারে। তাই বলে দীর্ঘদিন এভাবে রাজনৈতিক শেল্টার দেয়া এটা কোনো বুদ্ধিমানের কাজ হয় না, এটাই আমি বলবো। সামনে যখন বিজেপি নির্বাচন হবে হাসিনা ইস্যুটা সেখানেও আসতে পারে, তখন মোদিজি কিন্তু এই ইস্যুর কারণে তার সিটও নড়বড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে মমতা ব্যানার্জি এই প্রথম তিনি মুখ খুলেছেন। তিনি বললেন, বাংলাদেশে যদি এবার সুষ্ঠু নির্বাচন হয় তবে আমি মনে করি আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আওয়ামী লীগকে নিশ্চিত বলেই মনে হচ্ছে। কেননা শেখ হাসিনা বাংলাদেশের জন্য কিছু না করলেও অনেক কিছু করেছে, যদিও তার ভুল ভ্রান্তি কিছু আছে। তবে আমি বলবো তাকে এবার নির্বাচন না করে এভাবে অন্য দেশে গা ঢাকা দিয়ে থাকলে অপোজিশন পার্টি এটা তো সুযোগ নেবেই। এদিকে মমতা ব্যানার্জি শেখ হাসিনাকে পরামর্শ দিলেন তাকে দ্রুত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দলের পাশে শেখ হাসিনাকে দাঁড়াতেই হবে। মমতা ব্যানার্জি এতদিন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে অনেক ধরনের কথা বললেও এই প্রথম তিনি সৎ উপদেশ দিচ্ছেন শেখ হাসিনাকে। তবে মমতা ব্যানার্জি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর কথা যেভাবে বললেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে বলেন, এটা কি বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠানোর জন্য একরকম উৎসাহিত এবং চাঙ্গা করলেন মমতা ব্যানার্জি? দর্শক, আপনাদের কি মনে হয়? হয়তো এবার মমতা ব্যানার্জি এক ঢিলে দুই পাখি মেরেই দিলেন, কারণ তিনিও চায় না মোদী সরকারের সঙ্গে শেখ হাসিনার এত বেশি ঘনিষ্ঠতা থাকুক। বাংলাদেশের নেতাদের মধ্যকার বিভক্তির কারণে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যেতে পারে। ঐক্যবদ্ধ থাকলে তাও কখনোই সম্ভব হবে না। তাহলে কথাটা কি দাঁড়ালো? আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই ক্ষমতায় ফিরতে পারবে, কিন্তু তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ব্যক্তিগত ত্যাগ স্বীকার প্রস্তুত থাকতে হবে। ত্যাগের প্রশ্নে সম্ভবত আওয়ামী লীগ বর্তমানে বড় সমস্যার মধ্যে রয়েছে। বাংলাদেশের সর্বাধিক নির্বাচনের পরিস্থিতি এবং বাংলাদেশের উত্তাল অবস্থা চিন্তা বিবেচনা করে জিত এবার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের হাল ধরতে হলেও নির্বাচনে অংশগ্রহণ করতে হবে শেখ হাসিনাকে উৎসাহ দিয়ে এও জানালেন, সুষ্ঠু নির্বাচন হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়া এটা নিশ্চিত আমার মনে হচ্ছে।